বন্ধুরা, আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সজনে ডাঁটা সম্পূর্ণ নিরামিষ দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। যারা সজনে ডাঁটা খেতে খুব পছন্দ করো তারা কিন্তু নিরামিষ দিনে এই রেসিপিটি খুব সহজেই বানিয়ে নিতে পারো। এই রান্নাটা আরো দ্বিগুণ স্বাদ করার জন্য আমি একটা জিনিস দেবো, সেটা দেখতে হলে কিন্তু তোমাদের সাথে থাকতে হবে। তো বন্ধুরা দেখো, তরকারিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চোখো চোখো করে আলু কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি সজনে ডাঁটা, আর এখানে নিয়ে নিয়েছি ছোলার ডাল। এই ছোলার ডালটাকে আমি 4-5 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। তোমরা যদি চাও মটর ডালও নিতে পারো, কেউ মুগ ডালও নিতে পারো। আমি ছোলার ডালটাই নিয়েছি। এই ছোলার ডালটাকে আমি এখন মিক্সচারে পেস্ট করে নেব। এই যে এখানে আমি ডালটাকে পেস্ট করে নিয়ে এসেছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প করে কালো জিরে, দিয়ে দেবো অল্প করে একটু হিং, দিয়ে দেবো অল্প করে কাঁচা লঙ্কা আদা বাটা, স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো অল্প করে হলুদ। এবার আমি ডালটাকে ভালো করে মাখিয়ে নেবো। এই ডালটা ভালো করে মাখিয়ে নিয়ে আমি এখন বড়াগুলো তৈরি করে নেব। তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা, আমি এখন বড়াগুলো ভেজে নেবো। বড়াগুলো একটু বড় বড় করে করবো, বেশি ছোট করলে না ভেঙে যাবে, ওর জন্য একটু বড় বড় করেই করবো। বড়াগুলো সব ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। এই যে এখানে আমি আর একটা কড়াই নিয়ে নিয়েছি, এখন আমি দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, আমি এখন কেটে রাখা আলুগুলো ভেজে নেব। আলুর মধ্যে দিয়ে দেবো অল্প করে একটু লবণ, অল্প করে একটু হলুদ দিয়ে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। এই যে বন্ধুরা, আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নেব। ওই তেলে আমি এখন ফোড়ন দিয়ে দেবো জিরে, তেজপাতা, আর অল্প করে একটু হিং। নিরামিষ রান্নাতে হিং দিলে কিন্তু ভালোই লাগে খেতে, গন্ধটাও খুব সুন্দর হয়। এবার আমি কিছু মশলা একসাথে মিক্স করে নেব। দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা, অল্প করে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো অল্প করে হলুদ। এবার এগুলোকে আমি একটু জল দিয়ে গুলিয়ে নেবো। মশলাটা জল দিয়ে গুলিয়ে নিলে না কষাতে খুব সুন্দর হয়, মানে সুবিধা হয়, মশলাটা পুড়েও যায় না, ভালো হয়। এবার আমি গোলানো মশলাগুলো তেলে দিয়ে দেবো। আর দিয়ে দেবো আমি একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। নিরামিষ রান্নায় টমেটো পেস্ট করে দিলে না খেতে খুব ভালো লাগে। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো মশলার মধ্যে, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো। যারা যারা এখনো পর্যন্ত লাইক করোনি তারা কিন্তু এই ভিডিওটাকে লাইক করে দাও এখনই। এবার আমি দিয়ে দেবো সজনে ডাঁটাগুলো। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ। মশলাটা ভালোই কষে এসছে, আর ডাঁটা আর আলুগুলো সব একসাথে কষানো হয়ে গেছে। অল্প করে জল দিয়ে দেবো। এই যে বন্ধুরা, যে সিক্রেটটার কথা তোমাদের কাছে বলেছিলাম, এটাই সেই জিনিসটা। এখানে অর্ধেক নারকেল আমি দুধ করে রেখেছি, এটা আমি এখন দিয়ে দেবো। এই নারকেলের দুধটা দিলে তরকারিটা আরো দ্বিগুণ স্বাদ তো বেড়েই যাবে, আর খেতে এতটা সুন্দর হবে কি বলবো। এবার আমি দিয়ে দেবো 1 চামচ চিনি। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল সব রকমই হবে, তাহলে খেতে বেশ ভালো লাগবে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো, খানিকক্ষণের জন্য ঢেকে রাখবো। ঢাকনাটা তুলে দেখে নি, এই যে ঝোলটা ফুটে উঠেছে। এখন আমি বড়াগুলো দিয়ে দেবো। বড়াগুলো দিয়ে বেশি ফুটাতে যাবে না, তাহলে ঝোলগুলো পুরো টেনে যাবে। ঝোলটা পাতলা থাকতে থাকতে বড়াগুলো দিয়ে দিতে হবে। তরকারিটা দিয়ে এত সুন্দর গন্ধ হচ্ছে বন্ধুরা, কি বলবো। এই হিংটা দেয়াতে নিরামিষ তরকারির গন্ধটাই যেন অন্যরকম হয়ে যায়। তো বড়াগুলো সব দিয়ে দিয়েছি, এখন আমি এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা, ঘি দিয়ে দিলাম, গরম মশলা, আর দিয়ে দেবো ঘি। 1 চামচ ঘি দিয়ে দিলাম। রান্নাটা হয়েই গেছে, আমি এখন নামিয়ে নেবো। তো বন্ধুরা, বানিয়ে নিলাম সজনে ডাঁটা আলু বড়া দিয়ে নিরামিষ তরকারি। তোমরা তাহলে নিরামিষ দিনে অবশ্যই রেসিপিটা ট্রাই করো, আর আমাকে কমেন্ট করে জানিও কেমন হলো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।